আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব সিলেটের অনেকই সুন্দর একটি জায়গা। ঘোরার জন্য এই জায়গাটি সিলেটে নতুন হয়েছে, অনেকেই এই জায়গাটি সম্পর্কে জানে না। তবে প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত এই জায়গাটি আপনাদেরকে না দেখালে এবং আপনারা না দেখলে চরম মিস হবে। তাই ভাবলাম আপনাদেরকে নিয়েই একটু ঘুরে আসি। অনেক সুন্দর একটি জায়গা। জায়গাটি সিলেটের বললেও এটি আসলে পড়েছে সুনামগঞ্জে, একদম বাংলাদেশের শেষ সীমানাও বলা যায়। দেখতেই পাচ্ছেন যাওয়ার পথে অনেক কিছুই পড়ছে। এমন যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্যই আপনারা উপভোগ করতে পারবেন আমার আজকের এই জার্নিতে। আমি আমার এই আজকের জার্নিটির নাম দিয়েছি অ্যাডভেঞ্চার ভ্রমণ। অ্যাডভেঞ্চার ভ্রমণ বলার কারণ হচ্ছে আমরা যে জায়গাটিতে যাচ্ছি, জায়গাটি যেমন সুন্দর তেমনি আমাদের যেতে হয়েছে কিন্তু অনেক কষ্ট করে। আমি যখন ভিডিও করছি আমার ক্যামেরার মুভমেন্ট দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রাস্তা কতটা ভঙ্গুর। এমন অনেক ছোট ছোট সাঁকো ব্রিজ পার হয়েই আমাদেরকে যেতে হয়েছে সুনামগঞ্জের এই সুন্দর জায়গাটিতে। সুনামগঞ্জের নতুন এই ঘোরার জায়গাটি সম্পর্কে খুব কম মানুষই জানে আর খুব কম মানুষই গিয়েছে। আমিও এই প্রথম গিয়েছি। দেখতেই পাচ্ছেন যাওয়ার রাস্তা কেমন সরু, দুই পাশে গাছ আর গ্রাম। অনেকগুলো বাজার, অনেকগুলো গ্রাম পার হয়ে আমরা গিয়েছিলাম সেই জায়গাটিতে। আমরা সেই জায়গাটিতে যেহেতু প্রথম গিয়েছি তাই আমরা সুনামগঞ্জ থেকে পরিচিত একজনকে নিয়ে নিয়েছিলাম, জাহাঙ্গীর ভাইয়া। এত সুন্দর জায়গাটি আমাদেরকে ঘুরিয়ে দেখার জন্য ওনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। যদিও উনিও প্রথম যাচ্ছে, উনি ফেসবুকে ছবি দেখেছে, ওনার কাছে জায়গাটি খুবই ভালো লেগেছে। আর উনি জানেন আমি সুন্দর সুন্দর জায়গায় যেতে খুবই পছন্দ করি। আর এই তো দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ জীবন। বাচ্চারা ছুটোছুটি করছে পানির মধ্যে, মাছ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। অনেকেই যারা গ্রামে বড় হয়েছেন তাদের কাছে কিন্তু এই দৃশ্যটি একদম স্বাভাবিক। আমার উনির কাছে এই জার্নিটি একটু অন্যরকম লাগলেও আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। কারণটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন আর বুঝতে পারছেন জার্নিটা অ্যাডভেঞ্চার ভ্রমণই বলা যায়। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের বাজার, কি নেই গ্রামীণ বাজারে কিন্তু সব কিছু থাকে। আমরা শহরে বসে বসে যে জিনিস কখনো দেখিনি, গ্রামীণ বাজারগুলোতে গেলে কিন্তু দেখা যায় অনেক সুন্দর সুন্দর জিনিস। আমার কাছে খুবই ভালো লাগে, তাই গাড়িতে বসে বসে ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে নেই। গ্রামের বাজারগুলোকে বলা হয় হাট। আর সপ্তাহে কোথাও কোথাও একদিন অথবা কোথাও কোথাও 2 দিন হয় হাটবার। সেই হাটবারে অনেক দূর দূরান্ত থেকে স্থানীয় ফল ফ্রুট এছাড়া অনেক গ্রামীণ জিনিসই নিয়ে আসা হয়। হাটবারে সবাই খুব ব্যস্ত হয়ে যায়, ঘরের কাজকর্ম তাড়াতাড়ি করে আটিয়ে অনেকেই চলে যায় বাজারে, মানে গ্রামীণ হাটে। আর এখন যেটি দেখতে পাচ্ছেন যে গ্রামের বাজারটি এমন অনেকগুলো বাজার পার হয়েই আমাদেরকে যেতে হয়েছে সেই সুন্দর জায়গাটিতে। এখানে যেমন অনেকগুলো বাজার পার হয়ে গিয়েছি তেমনি অনেক গ্রাম পার হয়ে গিয়েছি। কোনো কোনো গ্রামের বাচ্চাদের জীবনযাপন, মানুষের জীবনযাপন একদম সাধারণ। আর কোথাও কোথাও বাড়িগুলো এত সুন্দর যে কি বলবো। এই মসজিদটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানের মসজিদটাও কত সুন্দর। এখানে যাদেরকে বা যাদের বাড়ি দেখতে পাচ্ছেন ওনারা বেশিরভাগই হচ্ছেন পাথর ব্যবসায়ী। এখান দিয়ে যখন যাচ্ছিলাম প্রতিটা বাড়ির আশেপাশেই রয়েছে এমন অনেক পাথর। দেখতেই পাচ্ছেন প্রায় প্রতিটা বাড়ির কাছেই রয়েছে এমন পাথর।
তখন জানতে পারলাম আসলে এখানে যারা থাকেন তাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন পাথর ব্যবসায়ী। এমন ভঙ্গুর রাস্তা দিয়ে যখন আমাদের গাড়ি ছুটে যাচ্ছিল, তখন আমার উনি তো মহা বিরক্ত হচ্ছিলেন আর বারবার বলছিলেন আর কত দূর। আর জাহাঙ্গীর ভাই বলছিলেন এই তো কাছেই, আর একটা বাজার, আর একটা বাজার, আর একটা বাজার করতে করতে আমরা প্রায় 2-3টা বাজার আর 2-3টা গ্রাম অতিক্রম করে গিয়েছি আমাদের সেই সুন্দর জায়গাটিতে। দেখতেই পেলেন গ্রাম বাজার পার হয়ে এখন চলে এসেছি খালি ক্ষেত আর খেতে। এখানে যেমন ধান বোনা হয়েছে, অনেক রকম সবজিও বোনা হয়েছে। জায়গাটা যদি আমি আপনাদেরকে আরো সুন্দর করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। যেতে একটু কষ্ট হলেও আমার কাছে কিন্তু অনেকই ভালো লেগেছে। তবে যাওয়া থেকে আসার সময় আমাদের বেশি কষ্ট হয়েছে। অনেক জায়গায় গাড়ি থেকে আমাদের নামতে হয়েছে, কারণ এমন ভঙ্গুর ছিল যে ওখান থেকে গাড়ি পাস হওয়া খুবই কষ্টকর। অভিজ্ঞ ড্রাইভার সাথে না থাকলে খুবই মুশকিলে পড়তে হতো। আর এই তো বকবকলাকি বকবক করতে করতে চলে এসেছি আমাদের সেই সুন্দর জায়গাটিতে। আরে বকবকলাকি তো শুধু বকবকই করে যাচ্ছে, আর কোন জায়গাতে এসেছি সেই জায়গাটির নামই তো আপনাদেরকে বলা হয়নি। তো আপনাদেরকে এই তো দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটির নাম হচ্ছে পাহাড় বিলাস। নাম শুনে প্রথমে নিশ্চয়ই আপনারা ভেবে নিয়েছেন এই জায়গাটিতে থাকবে অনেক উঁচু উঁচু পাহাড়। আমিও প্রথম যখন নাম শুনেছিলাম তখন আমিও মনে মনে এমনটাই ভেবেছিলাম, যেহেতু নাম পাহাড় বিলাস তাহলে এখানে হয়তো অনেক উঁচু উঁচু সুন্দর সুন্দর পাহাড় পর্বত থাকবে। কিন্তু আসলে সেটা আছে কি নেই এখন আপনারা নিজের চোখেই দেখে নিন। অনেক গ্রাম বাজার রাস্তাঘাট পার হয়ে আমরা চলে এসেছি পাহাড় বিলাসে। এই পাহাড় বিলাসের জায়গাটি যেহেতু বাংলাদেশের শেষ সীমানা আর এখানে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, তাই এখানে বিজেপিরা বসে বসে পাহারা দিচ্ছেন আর দেখছেন মানুষরা কি করছেন। আর সাথে তো রয়েছে অনেকগুলো গরু ছাগলও। আসলে আমরা যেতে যেতে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই মাঠের যে গরু ছাগলগুলো রয়েছে এখানের মানুষগুলো তারা মাঠ থেকে ঘরে নিয়ে যাচ্ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি জায়গা, আর এই জায়গাটির নামই হচ্ছে পাহাড় বিলাস। আসলে এই জায়গাটিতে যে রেস্টুরেন্টটি ওই যে দূরে দেখতে পাচ্ছেন, নীল আকাশের নিচে চারিদিকে সবুজে ঘেরা সাদা রেস্টুরেন্টটি, এটির নামই হচ্ছে পাহাড় বিলাস। আসলে এখানে তেমন কোনো পাহাড় নেই, এই রেস্টুরেন্টের নামটি রাখা হয়েছে এত সুন্দর করে পাহাড় বিলাস। নামটা শুনলেই অন্যরকম একটা ভালো লাগা জেগে যায়, তাই না? আর এই যে দেখতে পাচ্ছেন সামনে বেতের সাঁকো, সাঁকোটা খুবই সুন্দর করে করা হয়েছে, একদম মজবুত করে। যত মোটুই হন না কেন আপনারা নির্দ্বিধায় হেঁটে না শুধু দৌড়ে দৌড়েও যেতে পারবেন এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি। ওরা আসলে এমন খোলামেলা জায়গায় দৌড়াতে আর ঘুরে বেড়াতে খুব বেশি পছন্দ করেন। আমি নিজেও এমন জায়গা খুব বেশি পছন্দ করি। যাওয়ার কষ্টটা ভুলে গিয়েছিলাম এমন সুন্দর জায়গায় পৌঁছানোর পরপরই। তবে আপনারা যারা এই পাহাড় বিলাসে যেতে চান তারা অবশ্যই বাইকে করে যাবেন। বাইকে করে গেলে আপনারা রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর খুব ইজিলি যেতে পারবেন। তবে গাড়ি নিয়ে না যাওয়াই ভালো। পাহাড় বিলাস জায়গাটি যেহেতু নতুন হয়েছে তাই এটি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই জায়গাটি নিয়ে আরও অনেক পরিকল্পনা রয়েছেন। ওনারা এই জায়গাটিতে আরও অনেক সুন্দর সুন্দর আরও কিছু তৈরি করবেন। এই পাহাড় বিলাসের রেস্টুরেন্টে
কিন্তু আপনারা তেমন কোনো খাবারই পাবেন না। এখানে শুধু আপনাদেরকে কফি খেতে হবে। তবে যদি শীতের সময় যান তাহলে মজা করে এত সুন্দর পরিবেশে বসে বসে কফি খাওয়াটা কিন্তু সত্যি অন্যরকম একটা ফিলিংস। মাথার উপরে বিশাল নীল আকাশ আর চারিদিকে সবুজে ঘেরা সাদা এই রেস্টুরেন্টটি সত্যি অপূর্ব সুন্দর। পরিবেশটা অনেকই সুন্দর। অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এসেছে এই সুন্দর জায়গা দেখার জন্য। তবে ওনারা সবাই বাইকে করে এসেছেন। আপনারা যারা এই জায়গাটিতে যেতে চান তারা অবশ্যই দুপুরের আগে আগেই রওনা দিয়ে দেবেন, যেন বিকেলেই পৌঁছে যেতে পারেন। আর বিকেলই ঘুরে টুরে ব্যাক করে ফেলবেন, সন্ধ্যা যেন না হয়। কারণ আসার সময় জায়গাটি সত্যি খুবই অন্যরকম। এক তো রাস্তা ভাঙা, তার উপরে আশেপাশে তেমন কোনো বিদ্যুৎ নেই, অন্ধকার। তাই চেষ্টা করবেন সন্ধ্যার আগে আগেই ব্যাক করার জন্য। জায়গাটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। মন যেও না এইভাবে, হ্যাঁ তাকাও, এদিকে তাকাও। আমরা যেতে যেতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সূর্যি মামা কিন্তু আমাদেরকে বিদায় দিচ্ছেন। সূর্যটা যখন পানির ওপরে পড়েছে দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? এমন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সবসময়ই আমাকে টানে। তাই তো গ্রামীণ পরিবেশ সব কিছু আমার খুবই ভালো লাগে। এই জায়গাটিতে যখন আমি গিয়েছি তখন বাংলাদেশের গ্রাম বলতে যে গ্রামগুলো বোঝানো হয় সেই গ্রামগুলোই আমি দেখতে পেয়েছি। তাই এই জার্নিটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা গ্রাম ভালোবাসেন আর গ্রাম বলতে যে গ্রামকে বই পুস্তকে উপস্থাপন করা হয় সেই গ্রামগুলো যদি আপনারা আপনাদের নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই এই পাহাড় বিলাসে যাবেন। আর যদি আপনারা বাইক নিয়ে যান তাহলে অবশ্যই যাওয়ার পথে যে সুন্দর সুন্দর গ্রামগুলো রয়েছে সেখানে নেমে কিছুক্ষণ হেঁটে বাচ্চাদের সাথে ছুটোছুটি করে ঘর বাড়িগুলো দেখে আসতে পারেন। আমার বিশ্বাস আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখন যা দেখতে পাচ্ছেন শুকিয়ে দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই দেখেই অনেকে চিনতে পারছেন। আর যারা চিনতে পারছেন না তাদেরকে বলে নেই, এটি হচ্ছে সোনালী আঁশ। এক সময় বাংলাদেশে এই সোনালী আঁশ রপ্তানি করে অনেক অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন। বকবক করতে করতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে লাইক আর কমেন্টস করে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।